আন্দোলনে গিয়ে নিখোঁজ শাহাদতের অপেক্ষায় মা। গত ৩ আগস্ট বঙ্গবন্ধু সেতু পূর্ব গোলচত্বর এলাকায় বৈষম্য বিরোধী আন্দোলনে যোগ দিয়েছিলেন শাহাদত। পরে ওই দিন রাতে বন্ধুদের সঙ্গে সাভার যান তিনি। সেখান থেকেই সরকার পতনের আন্দোলনে ঢাকার সাভারে যোগ দিয়ে নিখোঁজ হন শাহাদত। ওই দিন বিকেলে শাহাদত তার মাকে ফোন করে জানিয়েছিলেন সাভারে অনেক গোলাগুলি হচ্ছে, হয়তো বাসায় ফিরতে পারবেন না তিনি। এরপর আর খোঁজ মিলেনি তার। যে নাম্বার থেকে শাহাদত ফোন করেছিলেন সেটিও তখন থেকে বন্ধ রয়েছে। নিখোঁজ শাহাদত কালিহাতী উপজেলার আলীপুর গ্রামের আব্দুল হালিম ও আসমা খাতুনের একমাত্র সন্তান। শাহাদতের সানজিদা নামে 5 মাস বয়সী একটি কন্যা সন্তান রয়েছে। এদিকে আন্দোলনে ছেলে নিখোঁজ হওয়ার বিষয়ে কয়েকদিন কালিহাতী থানায় সাধারণ ডায়েরি জিডি করতে গিয়েও ফিরে এসেছেন মা আসমা খাতুন। এরপর গত রবিবার 15 সেপ্টেম্বর থানা পুলিশ তার জিডি নিয়েছেন। জানা গেছে, গত 3 আগস্ট বঙ্গবন্ধু সেতু গোলচত্বর এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যোগ দিয়েছিলেন শাহাদত। এরপর 4 আগস্ট সকালে তার স্ত্রীর সঙ্গে মোবাইলে কথা বলে শাহাদত। স্ত্রীকে ফোনে জানান খুবই দ্রুত বাড়ি ফিরবে সে। এরপর ওই দিন বিকেলে শাহাদত তার মাকে অন্য একটি মোবাইল ফোন দিয়ে ফোন করে জানান সাভারের পরিস্থিতি খুবই ভয়াবহ, সেখানে শুধু গোলাগুলি হচ্ছে, কোনো দিকে যাওয়ার মাধ্যম নেই, সেখান থেকে ফিরতে পারবে কিনা নিয়ে মাকে সংস্কার কথা জানান তিনি। এরপর থেকেই ফোন বারবার যোগাযোগ করলে তার সংযোগ করতে পারেননি তার মা, কারণ ফোনটি এরপর থেকেই বন্ধ পাওয়া যায়। ঘটনার পর শাহাদতের বাবা ঢাকার বিভিন্ন হাসপাতালের মর্গে ছেলের মরদেহ খুঁজছেন। এছাড়া আত্মীয় স্বজন সহ বিভিন্ন জায়গায় খুঁজেও পান না তার সন্ধান। শাহাদত প্রায় 3 বছর আগে বিয়ে করেন জেসমিনকে। এরপর তাদের ঘরে একটি কন্যা সন্তান হয়। এলাকা সহ বিভিন্ন স্থানে বেকুমাতি কাটা যন্ত্র গাড়ি চালাতেন তিনি। নিখোঁজ শাহাদতের বাবা আব্দুল হালিম বলেন তার মায়ের সঙ্গে সর্বশেষ কথা হয়েছে। এরপর ঢাকার বিভিন্ন হাসপাতাল মর্গে খুঁজছে তার ছেলের সন্ধান পেতে। কত মরদেহ মর্গে পড়েছিল, অথচ তা সেখানে ছেলের মরদেহ পাইনি। আমার ছেলের সন্ধান চাই, ছেলেকে হারানোর জন্য জিডি করতে গিয়েছিলাম, কিন্তু থানা পুলিশ জিডি নিতে রাজি হয়নি, তবে রোববার নিয়েছে। নিখোঁজ শাহাদতের মা বলেন, আমার বাবাকে জীবিত বা মৃত এনে দেন, বাড়িতে এনে দেন, এক নজর দেখার পর গোসল কবর দিতে পারি, তাতে মনকে একটু সান্ত্বনা দিতে পারবো।